আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, একটা পায়জামা কাটিং এবং সেলাই তোমাদের সাথে শেয়ার করতেছি। যে দেখো, এদিকে আমি পায়জামার কাপড়টা দুপাট থেকে 4 পাট করে নিলাম। এখানে আমি যে পাশে, এই পাশে খোলা আর অপর পাশ বন্ধ। খোলা সাইড থেকে এই যে দেখো, আমি এদিকে মাপ দেবো। লম্বা 38 ইঞ্চি, পায়জামাটা হবে 40 ইঞ্চি। আমি এদিকে আছে কোমরের থেকে 38 ইঞ্চি, এখন আমি নিয়ে নিলাম 12 ইঞ্চি। কারণ মাঝারের দিকে কম নেব একটু, তাই এদিকে আমি নিয়ে নিলাম 12 ইঞ্চি। এদিকে 6 ইঞ্চি নিলাম, পায়ের মোহরা এক্সট্রা 1 ইঞ্চি। এখন আমি শেপ কাট দিয়ে এদিকে মার্জিন করে দেবো। দেখো, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এই শেপ কাট দিয়ে মার্জিন করে নিলাম। দেখো, আমি আবার ভিতরে একটু চাপিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হলো এদিকে বেশি আমি যার জন্য পায়জামাটা কাটিং করতেছি সে একটু চিকন, এত হেলদি না, তাই আমি একটু ভিতরের দিকে কেটে নিলাম। যদি হেলদি হয় তাহলে তোমরা সেই অনুযায়ী কাটিং করবা। যে দেখো, এখন আমি নিচে বন্ধ সাইডটা আমি করে এই যে কাটিং করে দিচ্ছি। এই যে দেখো, এই বন্ধ সাইডটা আমি কাটিং করে দিচ্ছি। আমার পায়জামা কাটিং করা প্রায় শেষ। এখন আমি মাজার যে কাপড়টা, এই মাজার কাপড়টা নেব। দেখো, এই যে মাজার কাপড়টা আমি নিচ্ছি, এদিকে নেব 12 ইঞ্চি। 24 ইঞ্চি মাজা, তাই আমি এদিকে 12 ইঞ্চি নিচ্ছি। 12 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি। এই যে এখন এদিকে আমি 8 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। সেম পাশেও 12 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। দেখো তোমরা, এদিকে 8 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এভাবে সমান করে ধরে ধরে আমি মার্জিনটা টেনে নিলাম, পাকা তারা যাতে না হয়। এই দেখো, এখন মার্জিন বরাবর আমি কাটিং করে ফেলবো। এই যে দেখো, তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, যারা একদম নতুন তাদের জন্য। এই যে দেখো, আমার কাটিং করা শেষ। এখন দেবে কলি, পায়জামাতে কলি দিই। এই যে দেখো কলি, কারণ 2 পাট কিন্তু কাপড়। এই যে আমরা মাজার সাইডের কাপড়টা নিচ্ছি, উপর পাশে কাপড়টা ছিল না, এই কাপড়টা দিয়ে আমরা কলি কাপড়টা কাটিং করবো। এই যে দেখো, এদিকে মিস্তি কাপড়টা কেটে ফেলে দিব। এই যে দেখো, সেলাই করার সময় তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। এই যে দেখো, এদিকে 2 পাট কিন্তু আমি কাটিং করে ফেললাম। এই যে আমার কাটিং করা শেষ। এখন আমি মেশিনে চলে যাবো। মেশিনে চলে আসলাম। এখন মাজার মাজার যে কাপড়টা, এই মাজার কাপড়টা আমি এদিকে নেট দেবো। এই নেটের ঘরটা আগে করবো। এই যে দেখো, এই যে 1 পাট রাখে, এই যে দুনো পাশ আমি সেলাই করে দেবো সাইডে দিয়ে। একদম সমানভাবে ধরে আমি সেলাই করে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো নতুন নতুন ভিডিও পেতে। এই যে দেখো, আমি এদিকে কিন্তু ডাবল সেলাই দেবো। আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ডাবল সেলাই করে দিচ্ছি। যে অপর পাশের দিকে একটু ব্যাক স্টিচ করে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি আবার এই সেলাইটা করবো। মাথায় কিন্তু একটা ব্যাক স্টিচ দেবো যদি না খুলে যায়। 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি সেলাইটা করে দিলাম। এই যে দেখছো, একই নিয়মে দুনো পাশ সেলাই করে দিলাম। এখন এই যে নেয়ারের ঘরটা সেটা বানাবো। এই দেখো, এই দুটোটা কাপড় 2 সাইডে নিয়ে আমি মাঝখান বরাবর সেলাইটি করে দেবো। এই যে মাঝখান বরাবর সেলাইটা করে দেবো। অনেকে এটা বোঝো, তারপরেও আমি একদম নতুন যারা, তারা বুঝতে যাতে সুবিধা হয় তার কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এদিকে ঘুরিয়ে এভাবে সেলাই করে দিব। এই যে দেওয়া শেষ। দেখো, এরকম ঘরটা হয়েছে। যে এখন এভাবে মুড়িয়ে আমি এই যে দেখো মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে আমি এটা সেলাই করে দেবো। এই যে নেটের ঘরটা, এটা আমি এলাস্টিক দেবো না, নেট দেবো, তাই চিকন করে সেলাই করে দিচ্ছি। এই যে দেখো, আমি একই নিয়মে পুরোটা সেলাই করে দিচ্ছি। এই যে এখন আমি কলিটা লাগাবো। যে কলিটা কেটেছিলাম, এই কলিটা আমি পায়জামাতে লাগাবো। এই যে পায়জামার নিচের সাইডটাতে এই যে সমান করে বসিয়ে পায়জামাটা নিচে রেখে এই যে কলিটা আমি উপরে দিয়ে উপর সাইডে দেখে চিকন কাপড়টা উপর সাইডে থাকবে, আর পাশ যে কাপড়টা এটা নিচে থাকবে। এই যে দেখো, এভাবে সমান করে বসিয়ে আমি সেলাই করে দেবো। এই যে আমি কিন্তু ডাবল সেলাই প্রত্যেকটাতে দিয়েছি। এবার অপর সাইডের যে কাপড়টা পায়জামার, এই কাপড়টা এটার উপরে দিয়ে এভাবে সেলাই করে দিব। এই যে দেখো, তোমরা ভালোভাবে যদি দেখো অবশ্যই বুঝতে পারবা। যে মনোযোগ সহকারে দেখলে সবকিছুই সহজ লাগে। এই যে দেখো, এভাবে একটু বাঁকা করে এই সাইডটা আমি একই নিয়মে কিন্তু দুটো সাইড সেলাই করে দিয়েছি। এই যে দেখো, এটা উল্টো সাইড। উল্টো সাইডটা এমন দেখা যাবে, আর এই ভাঁ সাইডটা এমন দেখা যাবে। দেখছো, এখন নিচের জায়গাটা, পায়জামার নিচের জায়গাটা থাকবে উল্টো, আর মাজার সাইডটা থাকবে বাঁ। এই যে দেখো, মাজার সাইডটা বাঁ। আমি এই সেলাইটা এদিকে সেলাইটা আর এই সেলাইটা একসাথে করে এভাবে ধরবো। বা দুটো বাজ একসাথে থাকবে। এই যে দেখো, আমি তোমাদের বুঝার ক্ষেত্রে এই যে আবারও দেখাচ্ছি, দুটো বাজ সেলাই কিন্তু একসাথে থাকবে আর বাজটাও একসাথে থাকবে। এখন আমি সেলাই করে দেব। এই যে মাজার কাপড়টা এভাবে ধরে এই হালকা সামনের দিকে হালকা একটু সেলাই করে তারপরে কুচিটা দেওয়া শুরু করবো। এই যে দেখো, আমি পাতলা পাতলা করে কুচি দিয়ে দিচ্ছি। এই যে সেমভাবে একই নিয়মে এভাবে
পাতলা পাতলা করে পুরোটা কুচি দিয়ে দিবে। ভালোভাবে দেখলে বুঝতে পারবো আমি কিভাবে এই যে কুচি দিচ্ছি। এই যে দেখো আমার কমপ্লিট, এই কুচিদের মাজার কাপড়টা একসাথে করা কমপ্লিট। এই যে দেখো আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি কিন্তু। এখন আমি এই যে দেখো এই নিচের যে ডিজাইনটা, এটার ভিডিও আমার পেজে আছে, তোমরা অবশ্যই দেখবা। ভিডিওটা বড় হয়ে যাবে তাই দিয়ে আর দেখালাম না। এই যে দেখো এখন আমি সাইডটা সেলাই করে দেবো। এই যে সাইডটা সেলাই করে দিচ্ছি আমি 5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখো 5 ইঞ্চি, তোমরা তোমাদের 5 ইঞ্চি 6 ইঞ্চি তোমাদের মেজারমেন্ট অনুযায়ী যার পায়ের মুড়া যেরকম মাপ যেরকম এরকম ভাবে তোমরা সেলাই করে নিবা। এই যে দেখো কলিটার এদিকে এসে ব্যাক স্টিচ দিবা। ব্যাক স্টিচটা দেওয়ার কারণ আমরা তো নিচের জায়গাটা তোমার সেলাইটা চুরার সম্ভাবনা থাকে না। এই যে দেখো এদিকে আমি আবার 5 থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এই যে সেম ভাবে এই সাইডটাও মুড়িয়ে দেবো। এই যে এই পর্যন্ত আমার ভিডিওটা আজকের মধ্যে শেষ। এই যে দেখো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে সুন্দর সুন্দর